বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। রুদ্ধশ্বাস একটা নাটক আমাদের জন্য অপেক্ষা করছে। ডার্বি, তোমরা জানো, মনমান এবং ইস্টবেঙ্গল গোয়ার আরব সাগর তীরে আজ পরস্পর মুখোমুখি হতে চলেছে এবং এই খেলা দেখার জন্য কলকাতা থেকে পাড়ি জমিয়েছে বহু সমর্থক এবং সারা বিশ্ব টকবক করে ফুটছে এই ডার্বি ম্যাচকে উপভোগ করার জন্য। এবং একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে, যে ম্যাচটা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারা যায় যে সেহানে সেহানে লড়াই এবং 50-50 ম্যাচ। বড় ম্যাচ কেউ আগে আগাম করতে পারে না, কিন্তু এটা ঘটনা যে বিগত দিনের যে সমস্ত খেলাগুলো হতো তাতে সবসময় অনস্বীকার্য এটা কথা বলাটা উচিত যে মনমানের সাথে ইস্টবেঙ্গল নামার আগে অন্তত ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে এই ভাবনা চিন্তাই হতো যে আমরা জিততে পারবো কি, এই দোদুল্যমানতা নিয়েও মাঠে গিয়ে তার প্রিয় দলকে সমর্থন করত। কিন্তু এবছর যে টিম ইস্টবেঙ্গল ইমামি ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা মিলে যে টিম এবার উপহার দিয়েছে, কোচের হাতে তুলে দিয়েছে, এইবারে সেই টিমের ভ্যারিয়েশন, টিমের যে বৈচিত্র্য অনেক গুণ বেশি, যার জন্য এবছর ইস্টবেঙ্গল মনমানের খেলায় আগাম প্রেডিকটেশন করা ভীষণ কষ্টকর। এবং ইস্টবেঙ্গল যে ফুটবল উপহার দিচ্ছে, এখন বোঝা যায় যে ডার্বি, সেই ডার্বি যে কেউ জিততে পারে এরকম একটা সিচুয়েশনে এনে দাঁড় করাতে পেরেছে অস্কার বুজের নেতৃত্বে ইস্টবেঙ্গল টিম। সেই টিম কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, অস্কার বুজেনের আজকে প্র্যাকটিস কি হবে, অস্কার বুজেন কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, তার প্রথম একাদশ কি হতে চলেছে, সবটাই বলবো। মনমানেরও বলবো, মনমান হোস বলিল কিভাবে ভাবছে তার টিমকে নিয়ে। যেহেতু মনমানের এই ম্যাচটা মনমানকে জিততেই হবে আর ইস্টবেঙ্গলকে ড করলে চলবে, কিন্তু এই ডার্বি ম্যাচে কোনো টিম যদি ডয়ের মানসিকতায় মাঠে নামে তাহলে ঠিক উল্টো ফল নিয়ে তার সাজঘরে ফিরতে হয়েছে। বহু খেলা ইতিহাস বলছে, আমরা জানি যে সমূহ বিপদ ডেকে এনেছে। সুতরাং অস্কার বুজে প্লেয়ারদের সেই শিথিলতা থেকে সরিয়ে এনে তিনিও মাঠে যাবেন পুরো টিমে জেতার জন্য, প্রতিটি প্লেয়ারকে নিয়ে আজকে আমরা খেলাটা দেখতে পাবো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিমে কি হবে, ইস্টবেঙ্গল টিমের প্রথম একাদশ কি অস্কার বুজে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশ অস্কার গোলকিপার হচ্ছে প্রভু শেখর গুল, লেফট সাইড ব্যাক জয় গুপ্তা এবং দুই সেন্ট্রাল ডিফেন্ডার হচ্ছে আনোয়ার আলী আর একদিকে কেভিন। ডান দিকে সাইড ব্যাক খেলবে রাকিব। এবছর অসাধারণ রাকিবের পারফরমেন্স, যে রাকিবকে আমরা গত বছর 2 বছর ধরে আমরা যে পারফরমেন্স দেখছি আমরা সমালোচনা করেছি, কিন্তু আজকের সেই সমালোচনা ঊর্ধ্বে রাকিব যে ফুটবল খেলছে এখনো পর্যন্ত বলা যায় যে সবচেয়ে ভালো পারফরমেন্স রাইট সাইড ব্যাকে, অসাধারণ। এবং যেটা ফুটবলকে পুরো কন্ট্রোল করে, ফুটবলকে যে নিয়ন্ত্রণ করে, সেই দিন সে রাজা হয়। সেই জায়গায় যেটা আগেই বলেছি, ইস্টবেঙ্গল কর্মকর্তা এবছর থংবন চিন্টোকে সামনে রেখে যে হাফলাইন লাইনকে আজকে গুছিয়ে দিয়েছে, সেই ঈশ্বরীয় যে কোনো টিমের ক্ষেত্রে এটা আজকে বলাই যায়। যে কোনো টিমকে সবসময় ডোমিনেট করার প্লেয়ার পেয়ে গেছে অস্কার বুজে। মাঝখানে থাকবে রশিদ, প্যালেস্টাইনের ফুটবল, অসাধারণ ফুটবল খেলছে এবং ক্রিয়েটিভ ফুটবলার, যে ফুটবলের বাঁ পায়ে বল পড়লে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে মুভমেন্ট। আগের খেলায় যেটা, তার আগের খেলায় মিগুয়েল যে গোল করছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, এরকম একটা প্লেয়ার ইস্টবেঙ্গল খেলছে। তার পাশে কেশপো, আর 2 উইং প্লে করবে, যে উইং প্লে ইস্টবেঙ্গল বরাবরের জন্য দুর্বল ছিল, উইং প্লে করতে পারতো না। এবং অস্কার বুজনের যে ফুটবলের দর্শন, যে উইং প্লে দিয়ে ডিফেন্সকে ভাঙতে হবে, সেটা অস্কার বুজন পেয়ে গেছে এবং সেইভাবে কাজে লাগাচ্ছে, সেইভাবে তারা ফুটবল খেলছে। সেটা হচ্ছে বিপিন সিং এবং মহেশ নাওরে মহেশ, এই হচ্ছে উইং প্লে হবে এদের দিয়ে, এবং সামনে থাকবে হামিদ। এখন এই 11 জন হচ্ছে ইস্টবেঙ্গলে, এবং তারপর যদি কোনো প্লেয়ার সেই জায়গায় প্রয়োজন পড়ে সাবস্টিটিউট হিসেবে আমরা পরবর্তীকালে দেখব, ইসুবুকেই আমরা দেখব। এরপর মনমানের যে হোস মলিল যে টিমটা সাজাচ্ছে, সেটা এইবার আমরা যাই তার কি স্ট্র্যাটেজি নিয়ে আজকে মাঠে থাকবে। তার মাঠে থাকার অন্যান্য প্লেয়ারকে অন্য দিন যেভাবে তিনি রিসাপলিং করে ম্যাচগুলোকে খেলিয়েছে, সে সাহস আজকে দেখাবে না, কেন প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। সেটা তিনি সাংবাদিক প্রেস মিটিং করে বলেছে, এবং কোনো পরীক্ষামূলক জায়গা আজকে যাবে না, তাহলে আত্মঘাতী হবে। সেই জায়গা মরিলর ভাবনা চিন্তার মধ্যে গোলে মনমানে বিশাল কায়,
এবং একদিকে হচ্ছে মেহতাব সিং, একদিকে সুভাষিস, টম এবং হচ্ছে রদ্রিগেজ। হাফে থাকছে আপুইয়া এবং থাপা, এবং উইং করবে হচ্ছে মনবীর সিং, লিস্টন, সামনে ম্যাকলারিন। এই হচ্ছে পুরো 11 জন টিম নিয়ে মনমান ইস্টবেঙ্গল আজকে 90 মিনিট আমরা রুদ্ধশ্ব মুহূর্ত আমরা দেখতে চলেছি। এখন এই খেলায় যদি তোমরা বলো যে খেলা আজকে গতিপতি কোন দিকে ঝুলে আছে, আমি সেই জায়গায় যাব না। কারণ বড় ম্যাচ হচ্ছে সবসময় 50-50 ম্যাচ, বিশেষজ্ঞরাও বলে থাকে। এবং বিগত দিনের আমার অভিজ্ঞতায় যদি বলো যে আমি বহু বড় ম্যাচ কভার করেছি, দেখেছি, এবং সেই বড় ম্যাচের প্রেডিকশন যে করবে সে হচ্ছে খুব বোকামি কাজ করবে। বহু খেলায় আমরা দেখেছি যে রেজাল্ট উল্টে গেছে। কিন্তু এটুকুনি বলা যায় যে ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স আজকের বলতে পারা যায় পাল্লা ভেসে, এই কারণে যে ইস্টবেঙ্গলে মনমানের থেকে হাফ লাইন, যেটা ফুটবলে মেরুদণ্ড বলে, সেই জায়গা মনমানের থেকে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে। ইস্টবেঙ্গলের যে হাফ লাইন, যে বললাম যে মোহাম্মদ রশিদ এবং কেশপ এবং মিগুয়েল, এরা হচ্ছে ফারাক ডিফেন্স থেকে কাউন্টার অ্যাটাক করে যে অপোনেন্টকে ঘায়ল করবে, সেই জায়গা আজকে ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর চাপটা কম থাকছে এরা আসার পর থেকে। এবং তার জন্যই আজকে বল সাপ্লাই লাইন অনেক অংশ পেয়ে যাচ্ছে মহেশ হচ্ছে অসাধারণ, সে টিম গেম, অসাধারণ টিম, এবং বিপিন সেইগুলোকে ফিনিশ করছে, একটা উইঙ্গার এসে ফিনিশ করছে, ভাবা যায়। তাই এই জায়গা দিয়ে যদি বলো যে কিছুটা হলেও ইস্টবেঙ্গল এগিয়ে থাকবে। এখন এরকম জায়গায় মনমানের অপোজিট ভাবে যদি আমরা দেখি, মনমানের দুর্দর্শ স্ট্রাইকার, একটা বলে নেটের বল যদি গোল করার জন্য গন্ধ পায়, সেটা ম্যাকলারিন যে কোনো জায়গায় থেকে সে গোলটা করবে। এই স্কোরিং এবিলিটিটা আমায় যদি বলো যে ইস্টবেঙ্গলের থেকে মনমানের স্কোরিং এবিলিটির জায়গায় মনমানের প্লেয়ারটা বেশি। এবং ম্যাকলারিন দেখিয়ে দিয়েছে যখন যেসব জায়গায় গোলের গন্ধ পায় ঠিক ম্যাকলারিন পৌঁছে যায়। এবং ম্যাকলারিনের অন্যান্য বারেও আমরা দেখেছি আইএসএলে এমন জায়গা থেকে গোল করেছে যেগুলো একটা পজিটিভ স্ট্রাইকার, একদম দক্ষ স্ট্রাইকার যেখানে বলতে পাওয়া যায়, সেই জায়গায় তিনি বারবার পরিচয় রেখেছে। সেই জায়গায় থেকে এই জায়গা মনমান ইস্টবেঙ্গল থেকে অনেকাংশে এগিয়ে আছে। তা আমরা আশা করব আজকে যে দুটো টিমের যে পারফরমেন্স, সেই দুটো টিমের পারফরমেন্স আজকে উজাড় করে মাঠে জুড়ে তারা দেখাবে। আমরা একটা ভালো খেলা দেখতে পাবো, এবং খেলা দেখার পর আমরা উপভোগ করব অনেক দিন বাদে ইস্টবেঙ্গল মনমান তিনটে ডার্বি কয়েক মাসের মধ্যে যে আমরা দেখতে পাবো, আমরা কল্পনা করতে পারিনি। সেরকম একটা খেলা আমরা অপেক্ষা করছি। চলো আজকের আমরা দেখতে চলেছি সেরকম মুহূর্ত, এবং সেই খেলার পরেই পুরো খেলার পার্সপেক্টিভে রিভিউ পার্ট আমি নিয়ে আসবো। রিভিউ পার্ট তোমাদের কাছে রাখবো। তোমরা দেখো, তাতে আমি যতটুকু আমি বুঝবো সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। তাই ভিডিওটা আমি আজ বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমার সঙ্গে দেখা হবে আবার খেলার পরে। তাই এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। শেষ করার আগে আবার পুনরায় তোমাদের কাছে যে অনুরোধ, যে নতুন যারা, তারা আর দেরি না করে এই পিএসটি ফুটবলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটাকে বাজিয়ে দিলে তাহলে আমি যখন এই সমস্ত ফুটবল সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করবো তোমাদের কাছে সর্বাগ্যে পৌঁছে যাবে।